বন্ধুরা, আজকে আবার তোমাদের কাছে খুব সকাল সকাল একটি নতুনত্ব ব্লগ নিয়ে এলাম। তো আজকে ব্লগে থাকছে চুচড়া সুগন্ধা মোড়ে কামদেবপুরে একদম সদ্য উদ্বোধন হওয়া একটি আশ্রমের ভিডিও। তো এই আশ্রমটির নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। তো তোমরা এই মন্দিরে কীভাবে আসবে এবং মন্দিরে কোনো ভোগের ব্যবস্থা আছে কি না সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো। তার জন্যে আমার ভিডিওটি কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। তো সঙ্গে থাকো, আজকে আমি তোমাদেরকে এত সুন্দর মন্দিরটি ঘুরে দেখাবো, খুব ভালো লাগবে। তো চলো। তো এখন আমি দাঁড়িয়ে আছি সুগন্ধা মোড় অর্থাৎ দিল্লি রোডের চার মাথা মোড়ে। তো আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে এলে তোমাদের সুবিধা হবে। যে সমস্ত বন্ধুরা চুচড়ার দিক দিয়ে আসতে চাও, তোমাদের দেখাচ্ছে এই যে আমরা আঙুল সোজাসুজি এই রাস্তা ধরে তোমার সোজা চলে আসবে। এটা হচ্ছে চুচড়া স্টেশনের তলা হয়ে আসতে হবে। আর এবং যারা ব্যান্ডেলের দিক দিয়ে আসতে চাও, এই যে এই রাস্তা দেখতে পাচ্ছ, তোমার ব্যান্ডেলের দিক দিয়ে আসবে। আর যারা তারকা শহরে আসতে চাও, এই যে সোজা আঙুল দেখছো এই দিক দিয়ে আসবে। তো তোমাদেরকে এসে এই যে এই মোড়টা দাঁড়াতে হবে। তোমার দেখিয়ে দিচ্ছি মোড়টা, এটা হচ্ছে চার মাথা মোড়। আর আমি যাব এই দিকটা, এইটা চন্দনের দিকে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে যাবে। তোমরা ফার্স্টে কিন্তু এই মোড়টা দাঁড়াবে। তো আমার অনেক বন্ধুরাই ভাবতে পারো যে তোমরা যে কামদেবপুরটা আবার কোথায়, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, যাতে তোমাদের সুবিধা হয় সেই জন্য তোমাদেরকে আরেকটু সুবিধা করে দিচ্ছি। আমি বলে দিচ্ছি যে এই যে চন্দননগরের দিকে যাচ্ছে রাস্তাটা, একদম বাঁদিকে আমাদের দিল্লি রোডের দিক দিয়ে বাঁদিকে চলে যাচ্ছ, এই বাঁদিকে হচ্ছে কামদেবপুর। কোনো সমস্যা হবে না, এখান থেকে 1 কিলোমিটার তোমরা গিয়ে পৌঁছে যাবে। তো আমি এই সাইকেল চালিয়ে খুবই আস্তে আস্তে যাচ্ছি, কারণ হচ্ছে এটা দিল্লি রোডের একদম হাই রোড। এই হাই রোডটা দিয়ে প্রচুর গাড়ি করে যাচ্ছে, যেহেতু বড় বড় গাড়ি যাচ্ছে, খুব একটু মনে মনে ভয় লাগছে। তো আমি খুব সাবধানে যাচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। তো এখন আমি দাঁড়িয়ে আছি কামদেবপুর মোড়। আর এই কামদেবপুর মোড়েই এই আশ্রমটি সদ্য উদ্বোধন হয়েছে। তো এই আশ্রমটি উদ্বোধন হয়েছে 2024-এর 7ই জুলাই, অর্থাৎ কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছে শুভ রথযাত্রার দিনকে। সেই শুভ রথযাত্রার দিনকে উদ্বোধন হওয়াতেই আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম আমার এই নতুন উপস্থাপনা একটি ব্লগ। তো খুবই ভালো লাগবে আজকে ব্লগটা, আমি বারবার বলছি দেখতে পাবো। তো আমি এই দিক দিয়ে এসেছিলাম, আমি সুগন্ধা মোড় দিক দিয়ে এসেছি এইদিকে। তো এই দিকে এসে এই মোড়টা দাঁড়িয়েছি, আর আমি যাব এই দিকটা। আর তার আগে দেখিয়ে দিচ্ছি যারা চন্দননগর দিক দিয়ে আসছো, তোমরা এই দিকটা হয়ে আসবে সোজা। আমরা আঙুল দেখতে পাচ্ছ, এই সোজা হয়ে আসবে। এসে তোমরা এই মোড়টা আবার দেখিয়ে দিচ্ছি, এই মোড়টা এসে যাবে এবং তোমরা এই সোজা রাস্তায় নেমে গেছে গড়ান দিকটা গিয়ে তোমাদের বাঁ দিকে যেতে হবে। তো আস্তে আস্তে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো। তোমরা গড়ানের দিক দিয়ে ঠিক নেমে আসবে, নেমে এসে দেখতে পাচ্ছি বিশাল টাওয়ার দেখতে পাচ্ছ। এই টাওয়ারটা দেখে না, এই টাওয়ারটা দেখতে হবে। এই টাওয়ার দেখলেই তোমরা ভাববে যে ঠিক একদম আশ্রমের সামনে চলে এসেছি। তো আমি নিয়ে যাব তোমাদেরকে এই যে ডান দিকটা, এই যে চলে যাচ্ছে ডান দিকটা, এই রাস্তাটায় নিয়ে যাব। খুব সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশে এই আশ্রমটি সদ্য গড়ে তুলেছে। তো আমি এরকম করেই আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি, মানে আশ্রমের গেটের দিকে চলে এসেছি অলরেডি। তো যতক্ষণ না ভেতরে যাচ্ছি ততক্ষণ তোমাদের সম্পূর্ণভাবে দেখাতে পারছি না। তো ভেতরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আশ্রমের গেটটা দেখে নাও, আশ্রমের গেটে লেখা আছে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। তো আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, দেখে নাও। মন্দিরে প্রবেশ করার পথে ঠিক গেটে আমি তোমাদের সুন্দরভাবে আবারও দেখিয়ে দিচ্ছি। তো এই মন্দিরের নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। তো কামদেবপুর সুগন্ধা থানা, পোলবা, হুগলি, পিন 712-102। তবে এটা কিন্তু চুচড়া বিধানসভার মধ্যে পড়ে। আর মন্দিরের দর্শনের সময় হচ্ছে সকাল 7:30 হইতে বেলা 12টা এবং বৈকাল 4টে থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। তো তোমরা এই সময়ের মধ্যে এসে এই মন্দির দর্শন করতে পারবে। তো ফাইনালি আমি আস্তে আস্তে আশ্রমের দিকে প্রবেশ করলাম। দেখো, প্রবেশ করে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একদম দৃশ্য, একদম সুন্দর, খুব ভালো লাগছে।
একদম সদ্য উদ্বোধন হওয়া তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি আমার ব্লগের মাধ্যমে নতুন আশ্রম। তো চলো ভিতরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। এবং আমি আস্তে আস্তে এগিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছি এই যে বাঁ দিক এবং ডান দিক দুদিকে ছোট্ট করে খুব সুন্দর গার্ডেন রয়েছে। এখানে খুব সুন্দর গাছপালা লাগানো আছে। তো কিছু বাচ্চাদের জন্য এখানে নাগরদোলনা বা এমনি দোলনা ব্যবস্থা করা আছে। তো তোমাদেরকে সেইটাও ভালোভাবে ঘুরে দেখাবো। তো আমি এরকম করে তোমাদের আজকে সারা দিন আশ্রমের ভিডিওটা যাতে তোমাদের দেখতে সুন্দর লাগে সুন্দরভাবে আমি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরে চেষ্টা করব। তোমরা এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর যে বিল্ডিংটা রয়েছে তোমার দেখাচ্ছি। এই বিল্ডিংটা হচ্ছে এখানে দীক্ষার বই পাওয়া যায়। তো আমি তোমাদেরকে এইখানে নিয়ে যাব ভিতর দিকে। তো আর সামনে দেখতে পাচ্ছি দরজা খোলা রয়েছে। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের ফটো গ্যালারি একটা রুম রয়েছে। তো রুমের দিকে নিয়ে যাব চলো। তো আমি আস্তে আস্তে রুমের মধ্যে প্রবেশ করছি। তো যেহেতু সদ্য উদ্বোধন হয়েছে এখনও দেখাতে পারছি না। তো এখন নতুনভাবে হয়েছে, দেখো কত বড় বিশাল বড় হলঘরটা। এখনও অনেক কাজ বাকি আছে। এখন অনেক কাজ বাকি আছে। তো এখন ফটো গ্যালারিতে এখন অনেক কিছু বাকি আছে। তো আচ্ছা, এখনও 2 মাস পরে, আচ্ছা 2 মাস পরে এখানে বলছে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখে নাও কত বড় হলঘরটা। তো আমি এখান থেকে বেরিয়ে যাব আস্তে আস্তে বেরিয়ে গিয়ে। তো আমি তোমাদেরকে নিয়ে যাব ওই সামনে হচ্ছে শ্রীরামকৃষ্ণ সারদা কুঠির, ওই দিকে নিয়ে যাবো। তো আমি এই ফটো গ্যালারি থেকে বেরিয়ে এখানে দেখতে পাচ্ছি কিছু ম্যাডাম বসে আছেন, কিছু বলতে 2জন ম্যাডাম বসে আছেন। আচ্ছা, যাই হোক, তো আমি ম্যাডামের থেকে জেনে নেবো যে ম্যাডাম এখানে এই যে দীক্ষার বইগুলো কীরকম কী দাম আছে বলতে পারবেন? বিভিন্ন রকমের দাম আছে, তাই তো? ও 5 টাকা থেকে শুরু, 5, 10, 15 বিভিন্ন রকম দাম আছে। হ্যাঁ, সব রকমের দাম আছে। এখান থেকে তোমরা যদি চাও এসে এখানে বইগুলো কিনতে পারো। তো তোমাদের বইগুলো একটু সহজভাবে দেখিয়ে দিচ্ছি। 300 টাকা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড হচ্ছে 250 টাকা। কি এটা? আচ্ছা আচ্ছা, সেটা এখানে আছে। দেখান তো একটুখানি। দীক্ষার বইটা দেখিয়ে দিতে পারেন। দীক্ষার বই তিনটে দেখিয়ে দিন। একটু দাদা বললো ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। তো তোমরা যারা বই পড়তে ভালোবাসো, আচ্ছা 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 আচ্ছা, এই বইটা দেখে নাও। এই বইটা না, এটার দাম কত? এর দাম 300 টাকা। 300 টাকা। আচ্ছা, এটা কি নাম আছে? শ্রীরামকৃষ্ণ কথামৃত। আচ্ছা, 10% লেস আছে। আর 10% লেস আছে। আচ্ছা, সব বই কি 10% লেস আছে? আচ্ছা, এখান থেকে 10 টাকা বাদে, 5 টাকা 10 টাকা বাদে এখান থেকে যা বই কি নেবে বন্ধুরা, আর 10% লেস আছে। 5 টাকা 10 টাকা কোনো লেস থাকে না। আচ্ছা, ঠিক আছে। এখানে বইগুলো তোমরা যখন আসবে সচক্ষে এখানে দেখে নেবে, দেখে নিয়ে তোমরা এখানে বাড়ির জন্যে কিনে নিয়ে যেতে পারো। তো আমি আচ্ছা, এখানে 3টে বই পড়তে হবে দীক্ষার আগে। আচ্ছা আচ্ছা, একটু দেখাবে। আচ্ছা, এই ম্যাডাম একটুখানি বলে দিচ্ছে। এই 3টে বই আছে না? আচ্ছা, দীক্ষার আগে 3টে বই পড়তে হবে। আচ্ছা, দীক্ষার আগে। হ্যাঁ। এই আশ্রমে এত সুন্দর সিস্টেম রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দিকে রয়েছে টয়লেটের ব্যবস্থা রয়েছে লেডিস এবং জেন্টস। আর এই দিকটা হচ্ছে রাসুই ঘর, ওইটা আমি ছবি তুলতে পারবো না, আমাকে টোটাল বারণ করেছে। তো আমি তোমাদেরকে আরেকটু দেখাচ্ছি ডাইনিং রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলো, খুব সুন্দর, ভালো লাগবে। ডাইনিং রুমটা আমাকে নিয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে যাচ্ছি, আমাকে দাদা নিয়ে যাচ্ছে। এই আশ্রমে আমাকে প্রত্যেকটি মানুষ খুব সহযোগিতা করছে ভিডিওটি সম্পূর্ণ করার জন্যে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার ডাইনিংটা। দেখো এত সুন্দর ডাইনিংটা, বা ডাইনিংয়ের ভিতরে নিয়ে যাচ্ছি তোমার। দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর ডাইনিং রুমটা। বাহ, খুব সুন্দর ডাইনিংটা দেখতে পাচ্ছ। তো দেখো আমার পিছনে একজন রয়েছে, ইনি খুব ভালো ব্লগ করে। দাদা একটু দেখো, কথা বলে দাও। চিনতে পারছো কিনা জানি না। দেখো এই ব্লগটা তোমার সবসময় দেখো। তো দাদা ভিডিও দেখবেন, ফলো করে দাও। আর চ্যানেলের নামটা একটু বলে দাও। আমারটা হ্যাঁ, কমেডি ভিডিও। আচ্ছা, খুবই চ্যানেল নামটা কঠিন হবে। আচ্ছা আচ্ছা, আমার সঙ্গে দেখা হলো, তার সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো। তো এখন আমরা দেখতে পাচ্ছি টিফিন দিয়েছে এখানে, মুড়ি এবং আলু চচ্চড়ি। তো চলো আমরা এখন এটা গ্রহণ করবো। এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটি বিল্ডিং। এখানে হচ্ছে সমস্ত মহারাজ এবং সাধুরা এখানে বিশ্রাম করেন। তো এখানে আমি প্রবেশ করতে পারবো না। তো এখানে সেই জন্য আমি তোমাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আমার যে উদ্দেশ্য করে এইখানে আসা, আমি সেই উদ্দেশ্য নিয়েই এগিয়ে চলেছি। এখন তোমরা দর্শন করো এবং আমিও তোমাদের খুব ভালোভাবে দর্শন করাবো এবং আমিও দর্শন করব। এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। তো আমি খুব সুন্দরভাবে দর্শন করতে চলেছি এবং তোমাদেরকেও আমি খুব ভালো করে দর্শন করাবো। তোমরা খুব ভালোভাবে দর্শন করো।
তোমরা যদি এই শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের নাট মন্দির দর্শন করতে চাও তাহলে প্রত্যেক দিন সকাল 7:30 থেকে বেলা 12টা এবং বৈকাল 4টে থেকে সন্ধ্যে 7:30 মধ্যে তোমাদের আসতে হবে। আর এখানে প্রত্যেক দিন সন্ধ্যা আরতির সময় তথামিত পাঠ এবং প্রার্থনা হয়। তো তোমরা এসে তোমরা অংশগ্রহণ করতে পারবে। তো অ্যাকচুয়ালি এটা প্রথমে একটা কারখানা ছিল, তো কারখানা থাকা সত্ত্বেও এখানে প্রচুর গাছ ছিল, প্রচুর ফুলের গাছ, ফলের গাছ দিয়ে, মানে একটা আশ্রমিক পরিবেশ ছিল। আচ্ছা আচ্ছা। তো আমরা কী করলাম, প্রথমে যখন আমি এখানে আসতাম তখন ভাবতাম যে এত ফুল গাছ হচ্ছে, একটু ফুলটা ঠাকুরের চরণ দেবো। আচ্ছা। তো সেখানে একটা ছোট টিনের ঘর করা হয়েছে ঠাকুরমা স্বামীজিকে রেখে। তো তারপরে দেখা হলো যে না, এই যে প্রচণ্ড গরমে ঠাকুরমা স্বামীজি কষ্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে একটা মন্দির করা দরকার। আচ্ছা। তো সেই মন্দিরটা সেইভাবে করে গত বছর রথের দিন অর্থাৎ 20 জুন 2023-এ মন্দিরের ভিত্তি স্থাপন হয়েছে। আচ্ছা, তাহলে বেশি দিন তৈরি করতে সময় লাগেনি? এক বছরের মধ্যে নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে। অর্থাৎ 7 জুলাই রথযাত্রার দিন পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং মিশনের বেলুর মঠ মহারাজ, পূজনীয় মহারাজ এসে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছেন। ভোগের ব্যবস্থা কি আছে? হ্যাঁ, ভোগের ব্যবস্থা আছে। আমার দুটো ফোন নাম্বার আছে এখানে, আমার দুটো আমি বলে দিচ্ছি। 9432265372। আবার বলছি 9432265372। আর একটা নাম্বার 9830053335। আবার বলছি 9830053335। আচ্ছা, এই দুটো নাম্বারে ফোন করে আগের দিন রাত্রে বা সকাল 9টার আগে ফোন করে আমরা। আচ্ছা, ভোগের মূল্যের ব্যাপার কিছু আছে? হ্যাঁ, ভোগের কোনো মূল্য, কোনো বাধ্যবাধকতা কিছু নেই। আপনি ঠাকুরমা স্বামীজির সেবায় যেটা মনে ডোনেট, যেটা মনে খুশি সেটাই নিজের ইচ্ছা, ফিক্স চার্জ বা কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, দাদার সঙ্গে খুব কথা বলে ভালো লাগলো। তো তোমরা অবশ্যই আসো, এই মন্দির আশ্রমে ঘুরে যাও, খুব ভালো লাগবে। আপনারা সবাই আসবেন। হ্যাঁ, এখানে প্রসাদ আগের থেকে বলে প্রসাদ পাবেন। ঠিক আছে। তো এখন আমি ভোগ গ্রহণ করবো। তো খুব ভালো, এখানে এসে আমি ভোগ গ্রহণ করতে পারছি। তোমরা দেখো, আমি এখন ভোগ গ্রহণ করবো। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে দেখালাম চুচড়ার সুগন্ধার যে কামদেবপুরে এত সুন্দর শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির যে নতুন তৈরি হয়েছে, এই মন্দিরটি তোমার দর্শন করে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এছাড়াও যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে থাকুনি, প্লিজ তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের উদ্দেশ্যে আমি আগামী দিন আরও ভালো ভালো ব্লগ আনতে পারি। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আবারও দেখাবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদের ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।